এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কয়টা ম্যাচ হয়েছে আপনারা জানেন, গ্রুপ পর্ব শেষ। নানা কারণে বিপিএল আলোচিত সমালোচিত, সেখানে ক্রিকেটাররা আছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, স্বয়ং বোর্ড কর্মকর্তারাও রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেখানে রয়েছে। তবে আমি সেই সমালোচনার দিকে যাচ্ছি না। আজকের আলোচনাটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের এই বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট কি পেল, দেশীয় ক্রিকেটাররা কি পারফরমেন্সটা করলো, এর আগের যে বিপিএল গুলা ছিল সেই বিপিএল গুলাতে বাংলাদেশ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করতেন, এই বিপিএলটাতে তারা কিভাবে পারফর্ম করেছেন। যেহেতু বিপিএলটাকে নতুন করে সাজানো হয়েছিল, নতুন করে গোছানো হয়েছিল, এর আগে একটা এনসিএল টি-20 ক্রিকেট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেন দেশীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারেন। সেই জায়গায় কতটুকু উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের এবং বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারছেন, সেটাই আমি আলোচনা করতে চাই। রান সংগ্রাহকের কথা যদি বলি আমি, তাহলে 10 জন ক্রিকেটারের নাম বলতে হবে। সেখানে সেই 10 জনের মধ্যে 9 জন ক্রিকেটারই বাংলাদেশি। তার মানে কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের নামের প্রতি কতটা সুবিচার করেছেন এবং যে প্রত্যাশা ছিল তাদের প্রতি, সেই প্রত্যাশার কিছুটা হলেও মিট আপ করেছেন। আমি যদি একটু নামগুলা পড়ি, সবার আগে তানজিদ হাসান তামিম, তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তার স্ট্রাইক রেটের কথা যদি বলি আমি, 141+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন, অর্থাৎ টি-20-র জন্য আদর্শ ব্যাটিংটাই কিন্তু তার থেকে পেয়েছে বাংলাদেশ। 2 নম্বর স্থানে অবস্থান করছেন নাইম শেখ, জাতীয় দলের রাডারে রয়েছেন। তিনি এনসিএল এ দুর্দান্ত ক্রিকেটটা খেলেছেন এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু তিনি বিপিএলেও বজায় রেখেছেন। 3 নম্বরে যদি আমরা বলি এনামুল হক বিজয়ের কথা, তিনিও বেশ দুর্দান্ত ক্রিকেটটা কিন্তু খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। এরপরে যিনি আছেন জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের একজন মাত্র ক্রিকেটার আছেন দেশের বাইরে, তিনি গ্রাহাম ক্লার্ক, চিটগং কিংসের হয়ে তিনি খেলছেন। তিনি 4 নম্বরে অবস্থান করছেন। এর বাহিরে যত ক্রিকেটার আছে সব ক্রিকেটারই কিন্তু বাংলাদেশি, এবং বিশেষ করে জাতীয় দলে যারা আছেন, যারা রাডারে আছেন, জাতীয় দলে খেলছেন, লিটন কুমার দাসের কথা বলতে পারি, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তামিম ইকবাল খান, যদিও তিনি জাতীয় দলে খেলবেন না, সেখান থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। তবে দিন শেষে কিন্তু সবগুলো ক্রিকেটারই আসলে বাংলাদেশি। আমরা যদি বোলিং সাইডের কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে তাসকিন আহমেদের কথা। এখন পর্যন্ত বিপিএল এর 11তম আসর চলে, এখন পর্যন্ত তাসকিনের চেয়ে বেশি উইকেট এর আগে কেউই পাননি। এর আগে 23টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এক সিজনে সাকিব আল হাসান। সেই রেকর্ডটাও কিন্তু তাসকিন আহমেদ ভেঙে দিয়েছেন। 25টি উইকেট তিনি নিয়েছেন এই বিপিএল এ, 12টি ম্যাচ খেলেছেন। যদিও প্লে অফ খেলার যদি সুযোগ থাকতো নিশ্চয়ই সেটা আরো লম্বা হতে পারত, সেই রেকর্ডটা আরো অনেক বেশি সমৃদ্ধ হতে পারত। তবে যেটা করেছেন তিনি তাসকিন আহমেদ, সেটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিন্তু আসলে হয়নি। বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার এক সিজনে তাসকিন আহমেদের নামটা লেখা থাকবে এবং দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, তৃতীয় স্থানে আবার তাসকিন আহমেদ। তিনিও এক সিজনে 22টি উইকেট নিয়েছিলেন। যদিও সাকিব আল হাসানের সাথে আসলে তাসকিন আহমেদের তুলনাটা হচ্ছে না, তবে লম্বা সময়ের কথা যদি আমরা চিন্তা করি, যে লম্বা সময় রেকর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য এবং লম্বা সময় ধরে রাখার জন্য তাসকিন যে রেকর্ডটা করেছেন, সেটা অবশ্যই আশা করা যায় আসলে দীর্ঘ সময় থাকবে তাসকিনের আন্ডারে, যেহেতু সাকিব আল হাসানের শেষ মোটামুটি আমরা দেখে ফেলেছি। আমরা যদি এই জায়গাটায় বলি যে 10 জন সেরা বোলারের যদি নাম বলা হয়, তাহলে 3 জন বোলার আছেন যারা এই টপ 10-এর মধ্যে আছেন। ফাহিম আশরাফ, আকিব জাভেদ এবং খুশদিল শাহ, এই 3 জন ছাড়া বাকি সবাই বাংলাদেশি। অর্থাৎ ব্যাটিং এ যেভাবে টপ 10-এ বাংলাদেশি ছিলেন 9 জন, বোলিং ইন্ডেও যদি আমরা বলি সেক্ষেত্রেও টপ 10-এর মধ্যে 3 জন ছাড়া বাকি 7 জনই কিন্তু বাংলাদেশি। আমরা যদি এখানে ফিল্ডিং এর কথাটা বলি, যে ফিল্ডিং এ কারা আসলে ভালো করেছেন, সেখানে 10 জনের 10 জনই বাংলাদেশি। আমরা নুরুল হাসান সোহানের কথা বলি, আরিফুল হক আছেন, মুশফিকুর রহিম আছেন, মোহাম্মদ মিঠুন আছেন, আকবর আলী আছেন জাতীয় দলের রাডারে, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন। অর্থাৎ সব ক্রিকেটারই আসলে বাংলাদেশের। একটা প্রত্যাশার যে জায়গাটা থাকে যে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটে বলে পারফর্ম করবেন এবং বড় একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তারা নিজেদের নামের প্রতি সুবিচার করবেন, সেই কাজটা কিন্তু তারা বেশ ভালোভাবে এখন পর্যন্ত করতে পেরেছেন বলেই মনে হয়। কারণ ওভারঅল যদি আপনি সিনারিওটা চিন্তা করেন, এই 11তম আসরের এর আগের যে আসরগুলো ছিল, সে প্রত্যেকটা আসরে ইন্ডিভিজুয়াল 1 জন 2 জন বা 3 জন ক্রিকেটার ভালো করেছেন, কিন্তু
এর বাকি সব আলু কিন্তু বিদেশিরাই টেনে নিতেন, কিন্তু সেই কাজটা কিন্তু এবার আসলে হয়নি। ভিন্ন একটা চিত্র কিন্তু দেখা গিয়েছে, অনেক বেশি রান হয়েছে, সেটা চেজ হয়েছে এবং বোলাররা বেশ ভালো বোলিং করেছেন, অর্থাৎ দুই ইন্ডেই কিন্তু বাংলাদেশিরা বেশ ভালো করেছেন। এটাই আসলে সবার প্রত্যাশা থাকে। আমরা যদি আরেকটা জিনিসের কথা বলি, যে শুধু যে রান করেছেন তাই কিনা, বা ছয়ের দিক থেকে যেহেতু টি-20 খেলা, সেখানে 4 ছক্কার একটা ব্যাপার থাকে, সেই জায়গাটাতে আসলে কারা টপ 10-এ আছেন আমরা যদি বলি, এখন পর্যন্ত গ্রুপ পর্ব শেষে 671টা ছক্কা হয়েছে। সেখানে আমরা যদি টপ 10-এর কথা বলি, তাহলে সবার উপরে আছেন তানজিদ হাসান তামিম। তিনি 36টা ছক্কা হাঁকিয়েছেন। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন পর্যন্ত তিনি, যদিও তার দল বাদ পড়েছে, তবে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ ছক্কাও তিনি কিন্তু হাঁকিয়েছেন। এটা অনেক বড় মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য, যেহেতু তিনি আসলে বাংলাদেশ ক্রিকেটের যে রাডার সেখানে আছেন, জাতীয় দলের সাথে লম্বা সময় যদিও নেই, তবে 23 বিশ্বকাপ থেকে তাকে কন্টিনিউয়াসলি সুযোগ দেওয়া হচ্ছে এবং তার প্রতি একটা বড় দায়িত্ব কিন্তু রয়েছে। সেই দায়িত্বের একটা ভালো জানান কিন্তু তিনি ইতিমধ্যে দিতে পেরেছেন। অবশ্যই তিনি বাংলাদেশ ক্রিকেটকে লম্বা সময়ের জন্য সার্ভিস দিবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই প্রত্যাশা করে। 2 নম্বরে আছেন নাইম শেখ, তিনি 26টি ছক্কা হাঁকিয়েছেন। 3 নম্বরে আছেন খুশদিল শাহ, 4 নম্বরে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 5 নম্বরে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, 6 নম্বরে আছেন গ্রাহাম ক্লার্ক, 7 নম্বরে আছেন জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের, এবং 8 নম্বরে আছেন পারভেজ হোসেন ইমন, 9 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ, এবং 10 নম্বরে আছেন সাব্বির রহমান। অর্থাৎ এইখানেও কিন্তু আমরা যদি ছক্কার দিক থেকে বলি, তাহলে 2 জন ক্রিকেটার ছাড়া বাকি 8 জন ক্রিকেটারই কিন্তু বাংলাদেশি। সুতরাং এই জায়গাটাকেও তারা এগিয়ে। আমরা যদি 4 এর কথা বলি, যে পরিসংখ্যানটা আসলে কি বলে, সেখানে এখন পর্যন্ত 1061টা 4 হয়েছে। সেখানে সবার উপরে আছেন নাইম শেখ, অর্থাৎ ছক্কার দিক থেকে তিনি ছিলেন 2 নম্বরে, এবং 4-এর জায়গায় তিনি আছেন 1 নম্বরে। তিনি 39টা 4 মেরেছেন এখন পর্যন্ত। 2 নম্বরে আছেন এনামুল হক বিজয়, 3 নম্বরে আছেন তামিম ইকবাল খান, তিনি মেরেছেন 38টা। উসমান খান, তিনি 36টা 4-এর মার মেরেছেন। লিটন কুমার দাস, তিনিও মেরেছেন 36টা 4-এর মার। জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের 36টা। রনি তালুকদার সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি 34টা 4-এর মার মেরেছেন। রায়ান বাল, জিম্বাবুয়ান অলরাউন্ডার, তিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন, টুর্নামেন্টটা বেশ ভালো কাটিয়েছেন, তিনি 31টা 4-এর মার মেরেছেন। ইফতিকার আহমেদ 31টা, এবং গ্রাহাম ক্লার্ক তিনি 30টা 4-এর মার মেরেছেন। একটা জায়গায় কিন্তু লক্ষণীয়, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং বলেন, যে কোনো জায়গায় কিন্তু গ্রাহাম ক্লার্ক তিনি এই টুর্নামেন্টটা চিটং কিংসের হয়ে দুর্দান্ত খেলেছেন। এর আগে তার নামটা খুব বেশি জোরে উচ্চারিত না হলেও এই বিপিএল এর পরে নিশ্চয়ই তার নামটা বেশ জোরে উচ্চারিত হবে, এবং পরবর্তী যে বিপিএল গুলা থাকবে সেই বিপিএল গুলাতে অবশ্যই তার প্রতি অনেক বেশি আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিটির, সেটা নিঃসন্দেহে বলা যায়। এইটাই ছিল আসলে মূলত আমাদের আলোচনা, যে আমাদের ক্রিকেট, আমাদের বিপিএল, এই বিপিএলটাতে আমাদের ক্রিকেটাররা কি করেছেন, তাদের পারফরমেন্সটা এখন পর্যন্ত কি, বিপিএল এর শেষ পর্যন্ত আসলে যে জায়গায় গিয়ে শেষ হবে সেখানেও বাংলাদেশ ক্রিকেটাররাই আসলে আধিপত্য বিস্তার করবেন, বাংলাদেশি ক্রিকেটাররাই ভালো করবেন, দেশের ক্রিকেটের পাইপলাইনটা আরো সমৃদ্ধ হবে, এবং যারা জাতীয় দলে আছেন তারা পারফর্ম করবেন, যারা রাডারে আছেন তারাও ভালো করবেন, যারা ভবিষ্যতে জাতীয় দলকে লম্বা সময়ের জন্য সার্ভিস দিবেন তারাও ভালো করবেন। দিন শেষে একটা কথা কিন্তু বলা যায়, যে উদ্দেশ্য নিয়ে আসলে, যেহেতু মাঠের খেলা ক্রিকেট, সেই মাঠের খেলায় কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগটাকে এখন পর্যন্ত আপনি সফল বলতে পারবেন। মাঠের বাহিরের আলোচনাগুলো আমি এক সাইডে রাখতে চাই, কারণ এখানে ফ্র্যাঞ্চাইজির আলোচনা আছে, আরো বিভিন্ন আলোচনা আছে। এই আলোচনাটাতে আমি কোনোভাবেই যেতে চাই না, কারণ দিন শেষে মাঠের খেলাটাই কিন্তু বেশ ভালো করেছে বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত। আমরা যদি আরেকটা জিনিস বলি, যে মিরপুরের উইকেট বলেন, সিলেটের উইকেট বলেন, চট্টগ্রামের উইকেট বলেন, প্রত্যেকটা উইকেটও কিন্তু স্পোর্টিং উইকেট ছিল। সেখানে বোলাররাও সুবিধা পেয়েছে, ব্যাটসম্যানরাও সুবিধা পেয়েছে, বড় স্কোর হয়েছে, সেটা চেজও হয়েছে। সুতরাং দিন শেষে আপনি এটা বলতে পারবেন যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এই টুর্নামেন্টটাকে যতটুকু মানে রং দেওয়ার দরকার ছিল, সে ততটুকু রং হয়তো বা হয়নি, তবে ক্রিকেটাররা তাদের নিজের জায়গা থেকে যেভাবে পারফর্ম করা দরকার ছিল, যেটা মানুষ প্রত্যাশা করে, সেটা কিন্তু শতভাগ না হলেও অন্তত পক্ষে এটা বলতে হবে যে 90% ফিল আপ হয়েছে। কারণ বিদেশি ক্রিকেটাররা এসে যদি একটা দলকে চ্যাম্পিয়ন করে দিয়ে, যে আমরা এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাপারটা দেখেছি, রংপুর রাইডার্সের হয়ে দেখেছি, বড় বড় তারকা ক্রিকেটাররা এসে খেলে গিয়েছেন, ফরচুন বরিশালে হয়ে খেলেছেন, এবারও আছেন। তবে দিন শেষে যদি
প্রত্যেকটা জায়গায় যদি বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফর্ম করেন, সেখানে যদি টপ 10 এর মধ্যে থাকেন বা টপ 5 এর মধ্যে যদি বাংলাদেশের ক্রিকেটাররা থাকেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেটের কিছুটা হলেও আসলে অগ্রগতি হচ্ছে। এই ধারাবাহিকতা শুরু হয়েছে, নিশ্চয়ই পরবর্তীতে আরো ভালো হবে। আপনি কি মনে করছেন? আপনার মতামতটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।